আজকে পশ্চিম বাংলায় বিজেপির যা বর্বরান্ত, বিজেপির যা লাফালাফি হম্বিতম্বি, সবটার জন্যই পশ্চিম বাংলায় যদি সব থেকে বেশি কেউ দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। আর আপনারা ভাবছেন মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে আটকাবো। আরে বিজেপির গর্ভে মমতা ব্যানার্জির জন্ম হয়েছে, মানে তার দলের জন্ম হয়েছে, সে কি করে আটকাবে? যদি চান বিজেপির এই লম্ফঝম্প বন্ধ করতে হবে, যদি চান বিজেপির এই হই হই বন্ধ করতে হবে, যদি চান শুভেন্দু অধিকারীর মুখে লিকোপ্লাস্ট লাগাতে হবে, তথার মুখকে বন্ধ করতে হবে, যদি চান আপনারা বিজেপির এই অন্যায় সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে, তাহলে আপনাদের বলবো চলুন ফিরে যাই 2011 সালের আগের ইতিহাসে। চলুন ফিরে যাই, আমরা একটু ফিরে যাই 2011 আগে। 2011 আগে পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না ক্ষমতায়, বিজেপিকেও দেখা যেত না। তাই সময় এসেছে 2026, যদি আপনারা চান বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে রুখতে হবে, তাহলে এগিয়ে আসুন। চলুন, আসল যে বিজেপিকে নিয়ে আসছে সেই তৃণমূলকে আমরা যদি 2026-এ রাজনৈতিক ভাবে শেষ করতে পারি, তাহলে বাংলা থেকে বিজেপিও শেষ হয়ে যাবে। তাই পশ্চিম বাংলায় বিজেপি আসার সাপ্লায়ার লাইনটা হচ্ছে তৃণমূল। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাপ্লায়ার লাইন নামক তৃণমূলটাকে কাটলেই বিজেপি ফিনিশ হয়ে যাবে। কিন্তু রেকর্ড হচ্ছে, এই সামনে বলছি, আপনারা শুনে রাখুন, তৃণমূল যে দলটা তৈরি হয়েছে, এই দলটা বিজেপি তৈরি করে দিয়েছে, তৈরি করে মমতার হাতে গিফট করেছে। অনেকে অনেক কথা বলে, আইএসএফ নাকি অমুক দলের বি টিম। যদি অমুক দলের বি টিমই হতাম, তাহলে 100-150 জায়গায় প্রার্থী দিয়ে অমুক দলকে সহযোগিতা করতাম। কিন্তু আমরা সেই দলকে সহযোগিতা করছি না, বরঞ্চ ওই দলকে হারানোর জন্য যদি জীবন লাগে, বিজেপিকে হারাতে গেলে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। বিজেপিকে এই বাংলায় যে জায়গা দিল, তাকে যদি আপনি জিতিয়ে রাখেন, বিজেপিকে কি হারানো হবে? হবে হারানো? শুধুমাত্র আপনাকে আমাকে বলছে বিজেপিকে আটকান, বিজেপিকে আটকান। শুধু বিজেপিকে আটকে লাভ হবে না, বিজেপির চাস্তো ভাই তৃণমূলকেও আটকাতে হবে, নাহলে চাস্তো ভাইয়ের জন্য এই গলা ফাটাবে। শুভেন্দু অধিকারী একের পর এক যেভাবে সম্প্রীতি বিনষ্টর কথা বলছে, ঐক্য বিনষ্টর কথা বলছে, মুসলিম হিন্দু মুসলিম একসাথে বসবাস করি আমরা, আমাদের বিরুদ্ধে যেভাবে বিষ ছড়াচ্ছে, এতক্ষণ ধরে তো শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখা দরকার ভাই। কেন রাখছে না? কেন রাখছে না একে জানতে হবে। রাখলেই তো সব খেলা ধরে ফেলবেন আপনারা। ভয়, তখন আর ভয় থাকবে না, ভয়ে আপনাদের রাখছে। 21 সালে কি বলেছিল? এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। আমরা কি বলেছিলাম? অতটা হয়তো ভরসা আপনারা করতে পারেননি সেই সময়, যে কারো ক্ষমতা নাই। মোদিজি, অমিত শাহজি কেন, তার 14 পুলিশের ক্ষমতা নাই কাউকে, কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। বলেছিলাম তো। আপনি চাইছেন আম খাবো, জাম গাছ লাগালে কোনদিন আপনার আমের আশা করাটা ভুল হবে। আপনি চাইছেন আপনার উপরে অন্যায় হলে আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনার হয়ে দুটো কথা বলবে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছেন না, সঠিক দামের ব্যবস্থা করার জন্য কে বলবে? আপনার জনপ্রতিনিধি। যেখানে আইন তৈরি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যাকে তৈরি করে ওখানে পাঠাচ্ছি, সেই শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে পারছে না, কারণ তার পেছনে টিউনিং করার জায়গা আছে। আর বসিরহাট থেকে যদি আমাদের মুসাকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, বিধানসভার মধ্যে গিয়ে মুসা এই বসিরহাট উত্তর বিধানসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগগুলো যেগুলো প্রয়োজন আছে, সেইগুলো নিয়ে সোচ্চার হবে। মুসাকে কেউ পেছন দিক থেকে টিউনিং করবে না, মানুষের কথা বলবে, বসিরহাটের মানুষের কথা বলবে। আপনার আমার বাড়ির যে ছেলে মেয়েগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান আজকে তলানিতে চলে গিয়েছে। একটু প্রমাণ আমি আপনাদের বলবো করতে বাড়িতে গিয়ে। যে বাচ্চারা স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলেও যদি পড়ে, খোঁজ নিয়ে দেখবেন 200-250টা ছাত্রছাত্রী, একটা কি দুটো টিচার। যে টিচার তালা খুলছে, সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে, সে কিন্তু পড়ানোর কাজটা আর তার দ্বারা হয়ে উঠছে না, কারণ একা মানুষ কত কন্ট্রোল করবে। এই যে দুরবস্থা চলছে,
আপনারা যদি চান আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই দুরবস্থার হাত থেকে মুক্তি দিতে হবে, সরকারি স্কুলে আপনার ছেলে মেয়েরা পড়বে, কারণ বেসরকারি স্কুলে পড়াবার মতো সেই অর্থে সামর্থ্য আমাদের নাই। 2,500 থেকে 3,000 টাকা মাসে দিয়ে পড়াবার মতো দুটো সন্তানকে সামর্থ্য আমাদের নাই। দুটো সন্তানের জন্য মাস গেলে 5 থেকে 6,000 টাকা শুধুমাত্র স্কুল ফিস দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আমরা বছরে 330 টাকা ফর্ম ফিল আপ করেই 330 টাকা দিয়েই 1 বছরে সরকারি প্রাইমারি স্কুলে যথাযথ শিক্ষা অর্জন যাতে করতে পারে তার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বসিরহাট উত্তরে খাম সিম্বলে হাত দিন, বসিরহাট দক্ষিণে কাস্তাতুরি তারা চিহ্নতে সিম্বলে হাত দিন, মিনাখাতে খাম চিহ্নতে হাত দিন, সন্দেশখালীতে সিপিআইএম এর কাস্তাতুরি তারা চিহ্নতে ছাপ দিন, বাসন্তীতে এই খাম চিহ্নতে দিন। এইরকম করে পশ্চিম বাংলার যে 30টা সিটে এখন পর্যন্ত আইএসএফ বামফ্রন্টের সাথে আলোচনা করে জোটবদ্ধ হয়েছি আমরা, সেই সমস্ত সিটগুলোতে এবং বামেদের যেখানে যেখানে আমাদের সমর্থন নিচ্ছেন সেই সিটগুলোতে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। তাহলে আগামী দিনে এই না শিক্ষার দুরবস্থা থাকবে, না হসপিটালের দুরবস্থা থাকবে, এগুলো আমূল পরিবর্তন হবে। শুধু তাই নয়, আপনারা যদি চান, টোটালটাই আপনাদের উপরে নির্ভর করছে। কেন বারবার বলছি আপনারা যদি চান, আপনাদের হাতে যে পাওয়ারটা আছে, ভোটিং পাওয়ার, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম একটা ক্ষমতাশীল পাওয়ার হচ্ছে ভোট। সেই ভোটিং পাওয়ারটা আছে, যদি যথাযথ জায়গায় এক্সারসাইজ করতে পারেন, যথাযথ জায়গায় যদি দিতে পারেন, তাহলে জানলেন আগামী 5 বছর আপনি আমি মাথা তুলে থাকতে পারবো। আর যদি মনে করেন বিজেপির বাইনারি, টিএমসির বাইনারির ফাঁদে পড়ে ওই বিজেপি তৃণমূলকে দিয়ে দেব, চোখের সামনে দুর্গাপুরের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে রঘুনাথগঞ্জের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে হিংসা হবে, আপনি তার প্রতিবাদ টুকু করতে পারবেন না। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি আইনের অপব্যবহারে লুটে নেওয়ার চেষ্টা হচ্ছে, আপনি প্রতিবাদ পর্যন্ত আপনাকে করতে দিচ্ছে না। যদি এই অন্যায়ের অবসান ঘটাতে চান, তাহলে এগিয়ে আসুন। আপনার আঙুলি তৈরি হচ্ছে সরকার, যে সরকারকে আপনি 21 থেকে 26 সময় দিয়েছেন, সে সরকার আপনার পক্ষ নেয়নি, আপনার বিরুদ্ধে গিয়েছে। তাই সরকারকেও যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। আঙুলটা এতদিন পর্যন্ত এভিএম মেশিনের যেখানে প্রেস করেছেন, তার পরিবর্তে বসিরহাট উত্তরে আমাদের মুসার পক্ষে দিয়ে খাম চিহ্নে প্রেস করুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে সাথে বসিরহাট উত্তর থেকে লড়াকু ছেলে যাবে, যুবক একজন যাবে, মানুষের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, দেবত্ব সম্পত্তি বাঁচাবার কথা বলবে, ওয়াকফ সম্পত্তি বাঁচাবার কথা বলবে, মিনিমাম ওয়েজেস যাতে ঠিকঠাক হয় তার কথা বলবে, সরকারি কর্মচারীদের হকের ডিএর কথা বলবে। এক কথায় সত্যিকারের অর্থে সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করতে হয় তার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে এবং নওশাদ সিদ্দিকীর সাথে আওয়াজে আওয়াজ মিলাবে। আপনাদের হাতে কিন্তু নির্ভর করছে। আমরা বুথ দখলও করতে পারবো না, টাকা দিয়েও ভোট কিনতে পারবো না। কি বলছি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে প্রস্তাব রাখছি, আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, যদি মনে হয় আইএসএফ এর প্রস্তাবকে গ্রহণ করা দরকার, তাহলে বলবো আসুন আইএসএফ এর ছায়াতলে 5 বছরের জন্য আইএসএফ কে সুযোগ দিন। আমি জোর গলায় বলছি, আমি ভাঙড়ের বিধায়ক, 5 বছরে আমার নামে ভাঙড় বিধানসভা সহ রাজ্যের কোনো প্রান্তে 1 টাকা দুর্নীতির কেউ আওয়াজ তুলতে পারবে না। ঠিক একইভাবে এই বিগত 5 বছরে আমাদের অনেক পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সমিতির মেম্বার হয়েছে, জেলা পরিষদের মেম্বার হয়েছে। আমি বুক ঠুকে বলি, সে কথাই আছে না, যার যার সৎসর্গ, বুঝে গেছেন কি বলেছে?
আমাদের মেম্বার থেকে শুরু করে আমাদের দায়িত্বশীলেরা একটা টাকার কেউ দুর্নীতি করেছে রাজ্য জুড়ে যদি আপনি দেখতে চান দেখাতে কেউ পারবে না। আপনাদের হাতে ডিসাইড করতে হবে আপনারা কাকে চাইবেন। একদিকে বিজেপি তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স করছে, হিন্দু মুসলমানের রাজনীতি নিয়েছে, আমাদের পশ্চিম বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। আর অপরদিকে এই কাজী নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, হাফিজ বিন নিসার আলীর মাটি, এই আপনার বসিরহাট আল্লামা হুজুরের মাটি, ফুরফুরার পীর আবু বকরের মাটি, এখান থেকে শুরু করে এই বাংলার পবিত্র মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাঁধে বর্তায়। যদি মনে করেন বাংলা থেকে চিরতরের জন্য বিজেপিকে মুছতে হবে, বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে, বাংলায় একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আপনাদের বলবো 2021-এর মতো আর ভয় পেলে চলবে না। 2021-এ আমাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছিল এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে এই বলে আমাদের ভোটটাকে লুট করা হয়েছিল। আর আজকে 2026 আমাদের বুঝতে কারো আর অবকাশ নাই যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এরা একটা বৃন্দে দুইটি ফুল। সুতরাং এই ফুলকে আর বিশ্বাস করা যায় না। এই দুই ফুল মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে তথা বোকা বানিয়ে দিচ্ছে। তাই বাংলার মানুষ এই দুই ফুলকে জবাব দেবে ইভিএম মেশিনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আগামী 29 এপ্রিল। এটা আশা করা যায় তো নাকি? 500 টাকার বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলে হবে না কিন্তু বলে দিলাম। তবে ছাড়বেন না, কি বললাম? ছাড়বেন না, যা দেবে নিয়ে নেবেন। এই সময় আপনারা রাজা আর প্রার্থীরা প্রজা, বুঝতে পারছেন? যা দেবে ছাড়বেন না। তবে যদি মনে করেন আপনারা 5 বছর রাজা থাকতে চান তাহলে ভাঙড়কে দেখে ফলো করুন। 2011 থেকে 2021 ভাঙড়ে জানা উন্নয়ন হয়েছে। 21 থেকে 26 এই 5 বছরে প্রচুর গুণ বেশি উন্নয়ন হয়েছে। ব্যাপারটা হচ্ছে কেমন হয়েছে দেখুন, ফিতেটা কাটার দরকার ছিল আমার, তার পরিবর্তে শুধু অন্যজন ফিতে কাটছে, এতটুকু। এটা আমার একটু রাগ নয়। আমি ভাঙড়ের বিধায়ক, আমার প্রথম কাজ কি হবে? ভাঙড়ের উন্নয়ন, তাই না? যেমন হোক কোনো ভাঙড়ের উন্নয়ন হোক। হ্যাঁ, ফিতেটা সিস্টেমে ফিতেটা কাটার দরকার ছিল ভাঙড়ের বিধায়কের, তার পরিবর্তে ক্যানিং পূর্বের বিধায়ক কাটছে। কিন্তু ভাঙড়ের মানুষ তো উপকৃত হচ্ছে। তাই আপনাদের বলবো, যদি আপনারা চান আপনার এইখানে উন্নতি হোক, রাস্তাঘাট, পানীয় জলের কলের সমস্যা থেকে শুরু করে মহিলা নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হোক, তাহলে আপনার কাজ হবে। অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। স্রোতের বিপক্ষে একবার হাঁটুন, হয়তো 2-4 দিন কষ্ট লাগবে, কিন্তু আগামী দিন আপনারা মাথা তুলে বাঁচতে পারবেন। এবং আপনার কণ্ঠ বিধানসভার মধ্যে আছে, আপনার হয়ে লড়াই করছে, আপনার হয়ে বলছে সে ওয়াকাফ হোক আর দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসা হোক, বা ওবিসি হোক বা ফেক এসটি সার্টিফিকেট হোক, আপনার কণ্ঠ বিধানসভায় যাবে। তাই আমি আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? আশা করতে পারি তো নাকি? যারা দূরে আছেন বাপেরা, আশা করতে পারি তো নাকি? আপনারা যেখানে যে হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো এখান থেকে একটু বার্তা আপনাদের নিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের পরিবারের এখানে 1000-4 তো লোক হবে, আমার আইডিয়া নেই, কিন্তু 4-5 হাজার লোক হবে। আপনারা যদি নিজের পরিবারের 4 জন করে দায়িত্ব নেন যে আমার পরিবারের হয় স্ত্রী আছে, স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাইপো আছে, ভাইজি আছে, আমরা আমাদের 5000 করে 5000 মানুষ আজকে এসেছি, আমরা দায়িত্ব নিয়ে 4 জন করে বুঝিয়ে আইএসএফ এর খামচিনে নিয়ে আসবো। তাহলে বলুন, আজকে এই জনসভা থেকেই আমরা 25,000 ভোট কিন্তু এগিয়ে যাচ্ছি অন্যদের তুলনায়। হয়তো দায়িত্ব নিতে হবে তো নাকি? শুধু আপনি ভোট দিলে তো হবে না, আপনার পরিবারকেও ভোটটা দিয়াতে হবে। পরিস্থিতি তৃণমূল উল্টাচ্ছে, আমরা ওই জন্য সর্বোচ্চ লড়াই দিচ্ছি বামেদের যে জোট সঙ্গী আছে তাদের সাথে। আমরা নাহলে 2021 সালে আমরা 32টা সিটে লড়াই করেছিলাম সব মিলিয়ে, আর 2021 এখন পর্যন্ত মনস্থির করেছি কটা জানেন? 30টা। কিন্তু 5 বছর আমাদের দল এগিয়েছে না পিছিয়েছে?
সারা রাজ্যে ব্যাপ্তি ঘটেছে। তারপরে কেন আমরা 30টা দিলাম? বৃহত্তর স্বার্থের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য। কোনো মতেই না বিজেপি বাংলায় আসে, কোনো মতেই না চতুর্থবারের জন্য তৃণমূল শাসন কার্যের দায়িত্ব পায়। এই দুই শক্তি বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এই লক্ষ্যে এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলো বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ লড়াই করতে হয়, সেই জন্য আমরা বাংলার মানুষের স্বার্থে, বসিরহাটের মানুষের স্বার্থে, নদিয়ার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, টোটাল পশ্চিম বাংলার মানুষের স্বার্থে আমরা স্যাক্রিফাইস করেছি। সিটের সংখ্যা কমিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে চাইছি, যাতে করে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হয়, মানুষ বুঝতে পারে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি।